আমরা যে সমস্ত ইসরায়েলি প্রযুক্তি কিনেছি এবং কেনার সময় রাষ্ট্রীয়ভাবে আমরা যে সমস্ত বেআইনি কাজ করেছি, অপরাধমূলক কাজ করেছি, এই কাজগুলো কার নির্দেশে হয়েছে, কোন প্রক্রিয়াতে কেনা হয়েছে, টাকা কিভাবে পরিশোধ করা হয়েছে, এটা বর্তমান সরকারের কাছে সুনির্দিষ্ট করে আমি জানতে চাই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। কতগুলো প্রযুক্তি আমরা কিনেছি, ইসরায়েলি প্রযুক্তি আমরা কিভাবে কিনেছি, আমরা যতটুকু জানি ততটুকুই জানা, নাকি এই জানার বাইরে আরো কোনো সত্য আছে, সেই জিনিসটা আমরা জানতে চাই। দেশের বাইরে যত কিছুই বড় বড় যে ডিলগুলো হয়েছে আমাদের, কোনো ডিল হয়েছে লন্ডন থেকে, কোনো ডিল হয়েছে ওয়াশিংটন থেকে, এর সঙ্গে শেখ রেহানা বা সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা কতটুকু ছিল। নাম বলছি এই কারণে যে আমাদের এখন এই নামগুলো বলতে হবে। আমরা জানি যে আমরা এখন এমন একটা অবস্থার মধ্যে আছি, সেই অবস্থার মধ্যে আমরা একটা স্বস্তিদায়ক অবস্থায় আছি। একই সঙ্গে আমি জানি না যে আমাদের এই স্বস্তিটা কতদিন থাকবে সেই আলোচনার জন্য এখন আমরা এই নামগুলো বলবো না, বা ভবিষ্যতে আরো অনেক বড় বিপদ হতে পারে সেই কারণে বলবো না। আমি সেই জায়গাটিতে থাকতে চাই না, এবং আমি অনুরোধ করি আমরা যারা মোটামুটি ভাবে কথা বলি এবং কথা বলার সুযোগ পাই, তাদের সবারই এখন সামনে এসে পরিষ্কার করে কথা বলা উচিত। এক নম্বর, আইনগত জায়গাতে আমার যেটা বোঝার, এবং সারাপা সহ এখানে মিতিয়াপাড়া আছেন, আমার যেটা বোঝার যে মানে রাষ্ট্রীয় নিরাপত্তা, এই যে রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, এ যাবৎকালে সুনির্দিষ্ট করে যদি সরকারের সহায়তা নিয়ে বলা হয়, এই এনটিএমসিতে বসে মানুষের ফোন কল যে রেকর্ড করা হয়েছে, মানুষের কথা যে তারা শুনেছে, এটা আসলে রাষ্ট্রীয় নিরাপত্তা, কার নিরাপত্তা, কতগুলো নিরাপত্তার জায়গাতে তারা বাংলাদেশকে রক্ষা করেছে, এরকম কোন রেকর্ড আছে কিনা। আমরা তো দেখেছি বিএনপির দুই নেতা কথা বলছে, সেটা রেকর্ড করতে, বেগম খালেদা জিয়া শেখ হাসিনা কথা বলেছে, সেটা রেকর্ড করতে। তখন আমি যদি ভুল করে না থাকি, তথ্যমন্ত্রী বা আইন প্রযুক্তিগত হাসানুল হক ইনুর একটা ভূমিকা ছিল। তো হাসানুল হক ইনুকে অ্যারেস্ট করে বা করে আপনারা হত্যা মামলায় গ্রেফতার দেখাবেন, আমরা তো ওইটা দেখতে চাই না। আমরা দেখতে চাই খালেদা জিয়া আর শেখ হাসিনার ফোন কল, সেটা কে রেকর্ড করেছিল, কিভাবে এটা প্রচার হয়েছিল। আমরা সুনির্দিষ্ট, আমার চাওয়াটা ছোট জায়গা থেকে খুব সুনির্দিষ্ট করে, কারণ আমি এটার এক্সপার্ট না। আমার এই জায়গাটাতে জ্ঞান হচ্ছে, এইখানে আমাদের যে সাংবাদিক বন্ধুরা কভার করতে এসেছেন তাদের জ্ঞান আর আমার জ্ঞান সমান, কিন্তু আমি যে জায়গাটাতে ভুক্তভোগী, যে আমার সঙ্গে কেউ টেলিফোনে কথা বলে না পরিষ্কার করে, তোমার সাথে তো কথা বলা যায় না, আমার কোনো বন্ধু কথা বলে না, এবং দেশের বাইরে থেকে সে যখন হরভর করে জানতে চায় ওইটার কি অবস্থা, এটার কি অবস্থা, তখন এই পাশ থেকে আমি ভয় পাই, কথা বলি না। তো এই যে আমি কথা বলি না, এটা কেন বলি না, এইটা কে করলো? এখানে কিন্তু একজন জেনারেল জিয়া, তার বিরুদ্ধে আমাদের বহু অভিযোগ, গুম খুন মাস্তানি, বহু অভিযোগ, সেই কারণে আমাদের রাগ ক্ষোভটা গিয়ে পড়েছে জেনারেল জিয়ার উপরে। এখানে জেনারেল জিয়া কিন্তু একজন ব্যক্তি ছাড়া আর কিছু না। ওইখানে জিয়ার জায়গায় আরো অনেকে আসবে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে এই জায়গাটা সংস্কার করতে না পারি। আর এই টেলিফোনের রেকর্ড করার ক্ষেত্রে আমার ওই যে হাসান মাহমুদ, ওই ছাগলের দিয়ে হাসান লিখতো, হাসান মাহমুদ, ওই হাসান মাহমুদের কথাটা আমার খুব মনে পড়ে। মাঝে মধ্যেই তিনি হুমকি দিতেন যে আমাদের কাছে সব রেকর্ড করা আছে, ফাঁস করে দিব। আমার কথা রেকর্ড করার অধিকার হাসান মাহমুদদের কে দিয়েছিল, কোন সংবিধান দিয়েছিল, কোন দেশ দিয়েছিল, কোন সরকার দিয়েছিল, এটা একটু জানার ইচ্ছা আমার, যে তার কাছে বা তাদের কাছে কার কার ফোন রেকর্ড আছে যে তারা ফাঁস করে দেওয়ার হুমকি দিত আমাদেরকে। কোথায় কি করেছেন, কে কার কোন বান্ধবীর সঙ্গে কথা বললেন বা বন্ধুর সাথে কথা বলবেন, সেটা রাষ্ট্র তার জনগণের টাকায় কেনা প্রযুক্তি দিয়ে সেইটা রেকর্ড করবে, রেকর্ড করে ব্ল্যাকমেইল করবে। তো এইরকম দেশ তো আমরা চাই নাই, আমাদেরকে তো এরকম একটা দেশ দেয়া হয়েছিল। আমি শেষ করি আমার বক্তব্য, আমি আইনগত জায়গাতে আর অন্য কোনো জায়গাতে গেলাম না, এর মধ্যেই থাকলাম। শেষের একটাই বক্তব্য থাকবে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের গুছিয়ে উঠতে অনেক সময় লাগছে। এই প্রক্রিয়াতে যদি চলতে থাকে কতদিনে তারা গুছিয়ে উঠতে পারবে আমরা জানি না, তাদের মেয়াদ কতদিন সেটা আমরা জানি না, কিন্তু এই প্রযুক্তিগত জায়গাতে ডিজিটাল নিরাপত্তা আইন সহ আরও যা যা হয়েছিল প্রযুক্তিগত জায়গাতে সংবাদকর্মী হিসেবে আমাদের বহু কিছু চাওয়ার আছে, বহু কিছু পাওয়ার আছে। আমাদের বলতে আমার ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য নয়, আমরা যাতে দেশের মানুষকে সঠিক তথ্য জানাতে পারি ভয় ডরহীনভাবে, সেই কারণে এই জায়গাগুলোতে অনেক কিছু করার আছে। সরকারের কাছে অনুরোধ থাকবে
আমাদের দেশের যে প্রযুক্তিবিদরা আছেন সেই প্রযুক্তিবিদদের সহায়তা নিয়ে এই প্রযুক্তিগত জায়গাতে কাজ করেন। বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়ে যাবে আর আমরা ভারতীয় প্রযুক্তিবিদ নিউ ইয়র্ক থেকে নিয়ে আসবো বা ওয়াশিংটন থেকে নিয়ে আসবো, এই ধারাটা স্থায়ীভাবে বন্ধ করা দরকার। বন্ধ করে আমাদের বড় বড় যে ঘটনাগুলো আছে, আমি যেগুলোর কথা বললাম তার সাথে আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এই জায়গাগুলো আমাদের দেশীয় প্রযুক্তিবিদ যারা দেশে থাকেন, দেশীয় প্রযুক্তিবিদ যারা এখন দেশের বাইরে থাকেন, এবং আপনাদের যে নেটওয়ার্ক আছে, প্রযুক্তিবিদ যারা আছেন তাদের যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটা যেন সরকার কাজে লাগায়। আমরা যারা আছি বারবার বলার চেষ্টা করব, আপনাদের সুযোগ আসলে আপনারাও বলেন যে একটা স্থায়ী ব্যবস্থা হোক। আমরা যাতে প্রযুক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, ভয় ডরহীনভাবে কাজের গতি আরও বাড়াতে চাই। প্রযুক্তির কারণে আমরা ভয়ের মধ্যে থেকে আতঙ্কে থাকতে চাই না। এই সরকারের কাছে এটা থাকবে আমাদের প্রধানতম প্রত্যাশা, অন্যান্য অনেক বিষয়ের বাইরেও।